একজনের থেকে বেশি স্ত্রী হইলে সমতা রক্ষা করা। বলেন, এটাও রাসূলের সুন্নত। আপনি আপনার স্বামীকে সাজাইয়া প্রথম স্ত্রীর কাছে পাঠাই দিবেন। প্রথম স্ত্রী নিজের স্বামীটাকে সাজাইয়া দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠাই দিবে, এটা না ইসলাম। আপনি যদি সাজাইয়া না পাঠান, আপনার স্বামী সাইজা পতিতালয় চলে যাব, তেরো পাইতেন না। আরেকটা কথা, খুব সূক্ষ্ম কথা মনে রাখেন, আমাদের কিছু ভুল আছে, কিছু গলতি আছে, আমার কিছু জিনিস অপছন্দ আছে যেটা আপনার পছন্দ হবে না, আপনার কিছু বিষয় অপছন্দ আছে যেটা আমার পছন্দ হবে না। ঠিক স্বামী স্ত্রীর ভিতরে এটা। তো আমার স্ত্রীর কিছু দুষ্টুটি আছে, যদি আপনি সাইডটাও করেন তার ভিতরে এটা থাকবে, তা আমি ছাড় দিব, আর আমার স্ত্রীও আমাকে ছাড় দিবে। ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে, মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। কথা কি বুঝে আসছে? তাহলে সংসার জীবন, দাম্পত্য জীবন সুন্দর হবে। আসেন, স্ত্রীর হক কি কি? এক নম্বর, চলেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। বলেন, সবাই বলেন, আবার বলেন। ওই দিন একটা মাধ্যমে আমার কাছে একটা ভয়েস আসছে, এক পুরুষ বিদেশে থাকে, তার স্ত্রীকে এই পরিমাণ বাজে গালাগালি করছে, তারে ধরে, তার মা ধরে, তার নানি ধরে, মানে যত বিশ্রী আর সাংঘাতিক বাক্য হইতে পারে এটা বলে। আর স্ত্রীরা সবসময় বেশি আঘাত পায় যখন তার মাকে নিয়ে কথা বলা হয়। এজন্য আমরা স্ত্রীর সাথে হুসনে সুলুক, আল্লাহই তো সুপারিশ করছে না, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা না আমার বান্দিরা দুর্বল, এদের সাথে সুন্দর আচরণ করো, এরা অবুঝ হয়, তুমি বুঝাই নিও। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা আমাদের স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে তারে বলবেন, তোমার একটা সম্মানিত করতে চাচ্ছি। কি সম্মান? তোমাকে আমি বড় স্ত্রীর মর্যাদা দিতে চাচ্ছি, এবং তোমাকে বড় সতীনের মর্যাদা দিতে চাচ্ছি। এই মর্যাদা আমার জীবনে আমি আর কাউকে দেইনি। বুঝেন নাই কথাটা? কি বুঝলেন? আমার এক বন্ধু আছে, সে বলে যে দরকার হলে স্ত্রীর ফায়ের উপরে ভরি থাকবো, যে তোমার এই মর্যাদা আমি দিতে চাই, তুমি নিতেই হবে। কথা কি বুঝে আসছে? আচ্ছা, স্ত্রীদেরকে দ্বীনি শিক্ষার ব্যাপারে উৎসাহিত করা। বলেন, স্ত্রীকে দ্বীনি শিক্ষার ব্যাপারে কি করা? কেন ভাই? মানুষ চার প্রকার। পুরুষ, আমরা বাহিরে থাকি, আমরা দ্বীন শিক্ষার সুযোগ পাই। নারীর সাথে আরো দুই প্রকার মানুষ থাকে, ছেলে বাচ্চা থাকে, মেয়ে বাচ্চা থাকে। যদি নারীটাকে দ্বীনি শিক্ষাটা না দেওয়া হয়, তাহলে আমার ছেলেটা তো নারী থেকে দ্বীনি শিক্ষা পাবে না, আমার মেয়েটা আমার স্ত্রী থেকে দ্বীনি শিক্ষা পাবে না। এখানে আরেকটা কথা বলি, অনেকে বলে বিয়ে করে স্ত্রীকে দ্বীন শিখাবে, বিয়ে করে স্ত্রীকে নামাজ শিখাবে, বা এটা গলত তরিকা। আমাদের মুফতি তারেক মাসুদ পাকিস্তানের, উনি বলেন যে আমার এত সময় নেই, আমি রেডিমেড দিনদার বিয়ে করব। অর্থাৎ আগে নামাজ পড়ে, আগে রোজা রাখে, আগে পর্দা করে, আগে দিন মতো চলে, এরকম রেডিমেড কি করব? বলেন না, দিনদার বিয়ে করব। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে চলেন, একজনের থেকে বেশি স্ত্রী হইলে সমতা রক্ষা করা। বলেন, এটাও রাসূলের সুন্নত। সমতা মানে কি? মনে করেন আগের স্ত্রীর 4টা বাচ্চা আছে, তার ঘরে চাউল লাগে 30 কেজি 50 কেজি মাসে, আর মাছ না তার একা, তো তারও 30 কেজি লাগবে। কথা বলেন না? আমাদের দেশে মাছ না যারা বিয়ে বসে, এদের সবচেয়ে বড় সমস্যা হলো, প্রথম স্ত্রী 10 বছর সংসার করার পরে তার সংসারটাকে সে সুন্দর করে সাজাইছে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, প্লেট, সোফা সব করছে। এখন পরের দিন যে মাছ না হয়েছে, সে চায় যে 10 বছরের এই গোছানো সংসারটা প্রথম দিনে তার এইভাবে হয়ে যাক। এটা ঠিক নয়। আপনি 10 বছর সংসার করেন, দেখবেন তার চেয়ে আপনার বেশি হবে। আপনি আপনার স্বামীকে সাজাইয়া প্রথম স্ত্রীর কাছে পাঠাই দিবেন। প্রথম স্ত্রী নিজের স্বামীটাকে সাজাইয়া দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠাই দিবে, এটা না ইসলাম। আপনি যদি সাজাইয়া না পাঠান, আপনার স্বামী সাইজা পতিতালয় চলে যাব, তেরো পাইতেন না। আপনার স্বামী সাইজা পরকিয়া করব, গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো, ফারুক কারবুন, আপনি কি জানেননি? আপনার কাছে যাওয়ার সময় একদম তাহাজ্জুদ গুজারের মতো যাবে। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দেন। কথা ঠিক আছে ভাই? খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি স্ত্রীর ভুলগুলা শরীয়তের বিরোধী না হয়, কি বলছি বলেন? আবার বলেন, সবাই বলেন। আমার সময় শেষ হয়ে গেছে প্রায়। স্ত্রীর ভুলগুলা কি? তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়া, মাঝে মাঝে কি দেওয়া? তাকে সবসময় শাসন না করা, সবসময় না ডাটা, সবসময় ধমকি না দেওয়া, যদি শরীয়ত বিরোধী। কথা কি মনে থাকবে? আমরা তো ফান থেকে সুনকুশলি এসেছি, ঠিক না?
অনেক পুরুষ আছে এরকম না, এরকম না, আমরাও তো কত ভুল করি। আরেকটা কথা, খুব সূক্ষ্ম কথা মনে রাখেন, আমাদের কিছু ভুল আছে, কিছু গলতি আছে, আমার কিছু জিনিস অপছন্দ আছে যেটা আপনার পছন্দ হবে না, আপনার কিছু বিষয় অপছন্দ আছে যেটা আমার পছন্দ হবে না, ঠিক স্বামী স্ত্রীর ভিতরে এটা। তো আমার স্ত্রীর কিছু দুষ্টুটি আছে, যদি আপনি সাইডটাও করেন তার ভিতরে এটা থাকবে, তা আমি ছাড় দিব, আর আমার স্ত্রীও আমাকে ছাড় দিবে। ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে, মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। কথা কি বুঝে আসছে? তাহলে সংসার জীবন, দাম্পত্য জীবন সুন্দর হবে। কথা বুঝেন নাই? না, এই কথাটা আপনাদের পক্ষে যাইতেছে না, তো এই জন্য আপনার রাজি বলেন। ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে, মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। আরেকটা কথা মনে রাখেন, যদি সংসারে দুইজনের ত্যাগ থাকে, স্বামী স্ত্রী দুইজনের, এই সংসারটা জান্নাতের সংসার হয়। যদি দুইজন থেকে একজনের ত্যাগ হয়, সংসারটা টিকে যায়। আর যদি দুইজন স্বার্থপর হয়, সংসারটা জাহান্নাম হয়। কথা কি বুঝে আসছে? তাহলে জান্নাত বানাইবেন না জাহান্নাম বানাইবেন? জান্নাত কেমনে হবে? দুইজন কি দিতে হবে ভাই? ত্যাগ, ছাড় দিতে হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এরপরে খুব খেয়াল রাখা, আল্লাহ আমাদেরকে বুঝার, স্ত্রীদেরকে চেহারার উপরে না মারা, গালি না দেওয়া। স্ত্রীদেরকে মারার মাসালা ভিন্ন। চেহারায় মারা যাবে না, ঘাড়ে মারা যাবে না, মাথায় মারা যাবে না, পিঠে মারা যাবে না, পেটে মারা যাবে না, রানে মারা যাবে না, ফাটতে পারবে না, ছিটতে পারবে না, কাটতে পারবে না, দাগ পড়তে পারবে না, রক্ত বাহির হইতে পারবে না। বলে মারমু কেমনে? আল্লাহ চায় না মারেন। আর যদি মারতে হয়, তাফসিরের কিতাবে লেখা আছে, মেসোয়াক দিয়ে ফিটাইবেন, চামড়া জলে মতো। ছোট্ট রুমালকে বেদ বানাইয়া ফিটাবেন, চামড়া জলে মতো। আমরা তো গালি ছাড়া কথাও বলি না, থাপ্পড়টা চেহারার উপরে দেই। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। এরপরে চলেন, বিবি স্ত্রীর সাথে মাঝে মাঝে বসে বসে খুশ গল্প কথা বলা, এটাও সুন্নত। এটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন না? প্রতিদিন আসরের পরে প্রতি স্ত্রীর সাথে একটু একটু করে দেখা করতেন না? কি কি লাগবে জিজ্ঞেস করতেন না? আমরাও করবো ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, স্ত্রীরা যদি বাহিরে যাওয়ার অনুমতি চায়, যুক্তিযুক্ত কারণে অনুমতি দেওয়া, কি দেওয়া বলেন না, কি দেওয়া? মাদ্রাসায় যাইতে যাচ্ছে ছেলেটাকে দেখার জন্য, বাপের বাড়িতে যাইতে চাচ্ছে মাকে একটু দেখার জন্য, খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই বুঝদার, খুব বেশি ব্যাখ্যার দরকার নাই। এরপরে স্ত্রীর মনোরঞ্জনের খেয়াল রাখা, বলেন স্ত্রীর কি রাখা? পর্দার ভিতরে রাখে স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, কোথাও গিয়ে পার্কে যাওয়া, ঘুরতে যাওয়া, তাই না? ওরা যদি অবৈধ স্ত্রীটাকে হাতে, অবৈধ প্রেমীটাকে হাতে ধরে ধরে ঘুরতে পারে, চলতে পারে, তো আমরা বৈধ স্ত্রীটাকে নিয়ে একটু হোটেলে খাইতে পারবো না? কথা বলেন। আর স্ত্রীকে মনে করে যে না তুমি ঘরেই থাকবা, তোমার ঘরেই থাকতে হইব, মরি গেলেও ঘরে থাকবা না, এরকম না। ইসলাম এটা না। স্ত্রীর জন্য মাঝে মাঝে মনোরঞ্জনের কি করা বলেন? ব্যবস্থা করা। এরপরে স্ত্রীর ব্যাপারে ভালো ধারণা রাখা, বলেন স্ত্রীর ব্যাপারে কি ধারণা রাখা? খারাপ ধারণা না করা। আপনি সচক্ষে প্রমাণিত না হলে খারাপ ধারণা, ভালো ধারণা রাখা এটা নেকি, খারাপ ধারণা রাখা এটা কি? গুনাহ। এরপরে স্ত্রীর যদি কোনো খারাপই থাকে, এটা নিজে গোপন রাখা। আমারও তো কিছু খারাপই আছে, তাই না? সে আমারটা গোপন রাখবে, আমি তারটা গোপন রাখবো, কারণ আমরা দুইজন বন্ধু। স্বামী স্ত্রীর চেয়ে ভালো বন্ধু, ভালো প্রেম, মোহাব্বত, ভালোবাসা পৃথিবীর বুকে আর কথা নাই। রসুল বলেছেন লাম তারালিল মুতাহাব্বিনা মিথলান নিকাহ। আমি না ভালোবাসা, বিয়ের মাধ্যমে যে পরিমাণ ভালোবাসা হয় এটা আর কোথাও দেখি নেই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, স্ত্রীর ক্ষতি না করা, বলেন। আপনি তালাক দিয়ে দিচ্ছেন, এমনভাবে তার ক্ষতি করে দিলেন সে অন্য তাকে বিয়ে বসতে পারতেছে না। অথবা আপনার কাছে আছে ইঁদুরের মতো, আপনি সুবাই সুবাই মারতেছেন তারে। আছে না কিছু পুরুষ? সারেও না, দরেও না, রাখেও না, তালাকও দেয় না। ইসলাম তালাকের অধিকার দিয়েছে, এটাও নারীদের আলাদা অধিকার। বলেন, ইসলাম যেই অধিকারের জন্য হিন্দুরা আন্দোলন করতেছে, তালাকের, হিন্দু ধর্মে তালাক ছিল না, এরা আন্দোলন করে এখন তালাক বাস্তবায়ন করতে চাচ্ছে। কথা কি বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দেন। এবং স্ত্রীকে ভালোবাসলে এটা মাঝে মাঝে বলা, বলেন না, আর কথা কয় না। কেমনে বলবেন? আই লাভ ইউ বলবেন? কেমনে বলবেন? তোমাকে ভালোবাসি বলবেন? বাইর থেকে যাবেন, জড়াই ধরবেন, কপালে চুমো দিবেন? স্ত্রী চায় মাঝে মাঝে তারে ভালোবাসেন, এটা বলা। বলেন, স্ত্রী কি? আর মাঝে মাঝে মুখে লোকমা তুলে দিবেন,
একটা ঘটনা শুনি, জোনায়েদ জামশেদ রহমতুল্লাহ আলাইহি না, তো উনি যখন প্রথম তবলিগে যাবেন ওনার মুখ থেকে আমি শুনছি, তারেক জামিলের মুখ থেকেও আমি শুনছি বয়ানে, যে ওনাকে বলছে যে তাবলিগে যাবে, স্ত্রী কোনো মতে রাজি হয় না। তো তারেক জামিলকে ফোন দেওয়ার পর তারেক জামিল সাহেব বলছে যে স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিও। তো আমি পাঠান মানুষ, কেমনে তুলে দিও? পাঠানগিরি বাদ দাও। খাইতে বসছে, ঘুরতেছে, হঠাৎ করে চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে বউর মুখে লোকমা তুলে দিছে। বউ স্ত্রীর দিকে তাকাই রয়েছে, স্বামীর দিকে তাকাই রয়েছে। শেষতক বলে যে এটা তো তোমার বুদ্ধি না, তোমার এই বুদ্ধিটা কে দিছে? আল্লামা তারেক জামিল দিছে। কয় তবলিগের ভিতরে একটা লোক ভালো আছে। আচ্ছা তুমি কি চাইতেছ? স্বামীর দিকে, আমি এক চিল্লার জন্য তবলিগে যাইতে চাইতেছি। যে স্ত্রী এতক্ষণ বলছে তুমি তবলিগে গেলে আমি ফাঁসি দিয়ে মারা যাবো, এই স্ত্রী বেডিং গোসাইয়া স্বামীকে রেডি করে দিনের কাজে বের করে দিছে। সুবহানাল্লাহ। এরপর ঘটনা তো আপনারা জানেনই, উনি শহীদ হয়ে গেলেন বিমান ক্রাশে 2 জন। সুবহানাল্লাহ। কথা কি বুঝে এসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। দিলের মহাব্বত অন্তরে প্রকাশ করা, স্ত্রী স্বামীর সাথে সবসময় ভালোবাসায় প্রেমময়ে সাক্ষাৎ করা, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে একে অপরের সাথে মহাব্বত নিয়ে কি করা? সামনে আসা। আচ্ছা, স্ত্রীর সব কাজে স্বামী শরীক থাকার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু তরকারিও কাটছেন না, যুদ্ধের ময়দান থেকে আসছেন, খাবার দেরি হচ্ছে, রসুল তরবারি ফেলে দিলেন, তরকারি কাটলেন। সুবহানাল্লাহ। আর আমরা কই আমি বেড়া মানুষ, বাপরি, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম সাহেব, খতিব সাহেব, সব সাপের চেয়ে বড় সাপকে মুহাম্মদ রাসূলুল্লাহ না? তো উনি করলে আমাদের করতে সমস্যা কোথায়? করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, খাওয়ার এবং কাপড় বাসস্থানের ব্যবস্থা করা, এটা কার দায়িত্ব? তবে হ্যাঁ, স্ত্রী যদি স্বামী যেই জায়গায় রাখে ওই জায়গায় থাকলে তারপরে গিয়া এগুলা পাবে। আর যদি স্ত্রী তেরামি করে বাপের বাড়িতে থাকে, তার মন মতো থাকতে চায়, তাহলে স্বামী এগুলো দিতে বাধ্য নয়। স্বামী এগুলো দিতে কি নয়? বাধ্য নয়। এরপরে বড় বড় 5টা হক স্ত্রীদের। 1 নম্বর মোহরানা দেওয়া। কি দেওয়া? তোমার মোহরনামা 1,01,50,000 কিয়ামত পর্যন্ত বাকি রাখিয়া তোমাকে আমি গ্রহণ করে নিলাম, এটা না। মোহরানা কম হওয়া, যা পারা তা নগদ দিয়ে দেওয়া, না হলে আস্তে আস্তে পরিশোধ করে দেওয়া। ইনশাআল্লাহ বলেন। এরপরে স্ত্রীর খাবারের জিম্মাদারি স্বামীর। কার খাবারের জিম্মাদারি? কি আপনি বাইরে হোটেল থেকে দারুণ দারুণ খাই আসবেন আর ঘরে কচু আর লতি কিনবেন না, এটা না। আপনি যা খাবেন রসুল বলেছেন তা তোমার স্ত্রীকে খাওয়াইবা। এরপরে স্ত্রীর পুরা জীবনের পোশাক দেওয়া। তার মানে এটা না মহিলারা 5টা আলমারি পুড়াই ফেলবে তবুও তার কাফন নাই। কথা বলেন না? আমাদের যাদের আলমারি আছে বিয়ের পরে, আমাদের আলমারিতে আমাদের কাফন নাই, ঠিক না? আমাদের কাফর সব তাদের জন্য একটাই হয় না, কয়েকটা লাগে। তবুও আপনি কোনো অনুষ্ঠানের জন্য বলেন কেমনে যাবো, আমার তো কাফন নেই, অথচ কাফার হিসাব করলে যাকাত দিতে হয়, ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দেন। স্ত্রীকে ঘর দেওয়া। কি দেওয়া? আলাদা ঘর না, যদি 2টা হয় 2 রুমে রাখবে অথবা 2 বাড়িতে রাখবে, তৌফিক অনুযায়ী রাখবে। কথা কি বুঝে আসছে? বাকি সুষম বন্টন করার চেষ্টা করা। এরপরে স্ত্রীর ইজ্জতের বিষয়ে, হালাল বিষয়ে, হারাম বিষয়ে, জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা চেষ্টা করা। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, এই মোটামুটি এই বিষয়গুলো আমাদের মনে থাকবে তো? বলেন ইনশাআল্লাহ।